আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব কচু শাক দিয়ে মশারির ডাউল। অসম্ভব স্বাদের হয় এটি খেতে। এভাবে একবার রান্না করলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন। কচু কেটে ধুয়ে কড়াইতে দিয়ে দিছি। এখন মশারির ডাউল আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে ধুয়ে নিয়েছি। এখানে আছে 7 থেকে 8টা কাঁচামরিচ, একটা রসুন, একটা পেঁয়াজ। সবগুলো উপকরণ দিয়ে এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট লো হিটে রান্না করে নেব। কিছুটা পানি এখানে দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে লো হিটে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন এটাকে রান্না করে নেব। চলে আসলাম 10 মিনিট পর। দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি একবার ঢাকনা খুলে নাড়া দিয়ে দিছিলাম। এখন এটাকে খুন্তির সাহায্যে ঘুটে নেব সুন্দর করে, যাতে দানা দানা না থাকে, গোটা আস্তা না থাকে। নাড়া দেওয়ার পরে দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হালকা কিছুটা পানি আছে। 2-3 মিনিট জাল করে পানিটা শুকিয়ে নেব। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে নেব। 2 মিনিট জাল করার পরে দেখেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে রাখবো। নামিয়ে ফোড়ন দেব। তেলটা হালকা গরম করে এর ভিতরে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। মরিচটা একটু হালকা ভাজা ভাজা হলে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। সবগুলোকে লাল লাল করে ভেজে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। খুব সহজভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়েছে। এখন নামিয়ে রাখা কচু দিয়ে দিব। কচুটা দিয়ে নাড়া দিয়ে দিছি। এখন এটাকে 1 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমাদের আজকের রান্না কচু দিয়ে মশারির ডাউল। অসম্ভব স্বাদের হয় খেতে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার এভাবে রান্না করে খেতে চাইবেন। 2 থেকে 3 মিনিট রান্না করার পরে এটা নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজার ছিল। এভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।